আমি যখন ভিডিওটা মনে করেন দেখি, তো এর মধ্যে দেখি যে ওর হাতে একটা ডিটেক্টর মেশিন ছিল, যে মেশিনটার মাধ্যমেই ও ডিটেক্ট করতে পারছে যে এখানে কিছু টাকা আছে। এখন পরিমাণ হয়তো কম বেশি, সেই জন্য সেটা সে বুঝতে পারে নাই। হ্যাঁ, ক্যামেরাতে আমি ওইটা পুরাটাই রিলে দেখেছি যে একটা ওর হাতে একটা মেশিন দিয়ে ও ডিটেক্ট করতেছে যে কোথায় টাকা আছে। তো টাকার পরিমাণ যেহেতু কম ছিল, সেই জন্য হয়তো ও মনে করেন সেটা তো আর হয়তো ডিটেক্ট করতে পারে নাই। তো আমার মত পরামর্শ থাকবে যে কেউ যেন কোনো টাকাই না রাখে। আসসালামু আলাইকুম। আমি এই তো 3 মান্থস এগো আমার কিংস ডাইন বাংলাদেশীয় চাইনিজ রেস্টুরেন্টটাকে ওপেন করেছিলাম। তো দুঃখজনকভাবে গতকালকে রাত্রে 3:30টার সময় আমার এখানে একটা বড় চুরির ঘটনা ঘটে। তো আল্লাহর রহমতে আমার এখানে মানে এটা আমাকে সকাল ভোরে আমার এক নেইবার সে ফোন করে আমাকে বলল যে তোর গ্লাস ভাঙা। তো তখন সাথে সাথে আমি আসলাম, এসে পরে দেখলাম যে মেইন দরজা এখান দিয়ে ভেঙে তারপর আর কি চোর এইভাবে আর কি ভিতরে ঢুকে আমার এখান থেকে ক্যাশ, তো ভাগ্য ভালো যে আমি ক্যাশের চাবিটা লাগায় রাখছিলাম, যার জন্য ক্যাশ ভাঙে নাই। আর ক্যাশের মধ্যে ছিল অনলি 45 পাউন্ড, ওই টাকাটা সে নিয়ে গেছে। আর বাকি সে আমার যে কম্পিউটারে যে রেকর্ড হইতো, সেই কম্পিউটারের রেকর্ডিংয়ের যে যখন দেখলো তার ছবি দেখা যায়, তো সেই ছবিটা সে সেই ইয়েটা নিয়ে গেছে আর কি। সেটা অবশ্য ভিডিও ফুটেজ আমি পরে হানান ভাইকে দিয়েছি, টুয়ে নিউজকে। আর বাই দিস টাইম আমার যে রেকর্ডিংয়ের যে মেশিনটা সেটা আমার লুকানো ছিল, সেই জন্য সে ওইটা দেখতে পায় নাই, যার জন্য পরবর্তীতে আমি তাকে শনাক্ত করতে সক্ষম হই এবং তারপর আমি পুলিশকে ইনফর্ম করি। পুলিশকে ইনফর্ম করার পরে পুলিশ আসে। পুলিশ এসে ফরেন্সিক ডিপার্টমেন্টের ওরা দেখে, বাট আসলে ওই পিকচারগুলো এবং ফুটেজগুলো তাদেরকে আমি দিয়েছি। তারা বলেছে তারা তদন্ত সাপেক্ষে আমাকে পরবর্তী বিষয়গুলো জানাবে। আর আমার এই গ্লাসের যে ব্যাপারটা, এটা আমি আমার ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করি। এখন তারা বলছে যে আসবে, বাট এটা যেহেতু সময় সাপেক্ষ, আমি পার্সোনালি আর কি এখন করিয়ে নিতেছি পার্সোনাল। এটা 350 পাউন্ড এটা নিবে আর কি, শুধু এই গ্লাসটা। এমনি ধরেন আপনার এমনি সিসিটিভি ফুটেজ তো নিশ্চয়ই আছে। জি 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 দেখা যায় কিনা বা বোঝা যায় কিনা কোন বেশি? জি, এটাতে যে ফুটেজে একটা সাদা চামড়া টাক মাথার এবং সে কোনো এশিয়ান কেউ না, মোস্ট প্রবাবলি ইউরোপিয়ান অথবা অন্যান্য কোনো কান্ট্রির হতে পারে। এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে সাদাদের মধ্যে কোন দেশের। বাট পুলিশ কি বলছে? পুলিশ ফুটেজটা দেখেছে, দেখে সে বলল যে তারা তদন্ত সাপেক্ষে কথা বলবে, তারা তো এইভাবে কিছু বলে নাই আর কি। এমনি ধরেন আপনি তেমন কিছু নিতে পারে নাই না? এমনিতে আমার ওই কম্পিউটারটা নিয়ে গেছে, আর ক্যাশের যেহেতু মেশিনটা আমি সবসময় আগের পূর্ব অভিজ্ঞতা থেকে আমি ক্যাশে সবসময় চাবিটা লাগায় রাখি, কারণ ক্যাশ মেশিনটা অল্প টাকা থাকলে ওটা ভেঙে ফেলে। সেই জন্যই আমি সবাইকে বলবো যে যদি কখনো রাখে ক্যাশের মেশিনের চাবিটা যেন লাগায় রাখে, তাহলে আর ক্যাশ মেশিনটা ভাঙে না। তো ও দেখা গেছে ভিডিওতে যে ও ক্যাশ দিয়ে খুলে 45 টাকা ছিল, ওইটা সে নিয়ে গেছে। আর বাকি এমনি তেমন অন্য না, কিচেনের বা অন্য কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই, শুধু ওই গ্লাস ভাঙছে আর এর মধ্যে। তবে এই এলাকাটা একটু নীরব প্রকৃতির। এটা হচ্ছে হর্নচার্চ 307 হর্নচার্চ রোড, RM12 4TQ, জাস্ট BMQ, হর্নচার্চ BMQর অপোজিট সাইডে, কুইন্স হসপিটালের সামনে BMQ আছে। ওই কুইন্স হসপিটালের সামনে, রোমফোর্ড কুইন্স হসপিটালের সামনে। বাংলাদেশীয় চাইনিজ রেস্টুরেন্ট হিসাবে আমি এখানে সবাইকে সেবা দিয়ে যাচ্ছিলাম এবং সবাই আমাদের খাবার খেয়েও খুব আনন্দিত ছিল এবং রিপিট করতেছিল। এখন মনে করেন এই যে পুলিশ বা অন্যান্য যারা, তারা কি বলে এটা, এই ধরনের আপনি ক্যামেরা ফুটেজ তাদেরকে দিয়েছে? জি, আমি তাদেরকে ক্যামেরা ফুটেজ দিয়েছি। এখন তারা তদন্তাধীন অবস্থায় আছে এবং তদন্ত করে তারা আমাকে রিপোর্ট জানাবে। বাট ওরা বলছে যে আজকে ওদের যে কাজ ছিল ফরেন্সিক ডিপার্টমেন্টের, ওনারা এসে বিভিন্ন হাতের ছাপ এই ধরনের বিষয়গুলো নিয়ে গেছে। এখন ওরা বলছে যে ওদের কাজ শেষ, বাকিটা ওরা রিপোর্ট করবে আমাকে আর কি। আজকে তো আপনি বিজনেস কি রান করতে পারবেন না নাকি? আজকে ইনশাল্লাহ আজকে মধ্যে না করলেও কালকের মধ্যে আমরা করব। আজকে আমাদের একটু ক্লিন আপ আছে, আর বিশেষ করে আমি সবাইকে এটা জানানোর জন্য জিনিসটাকে আমি সুন্দরভাবে পরিপাটি কমপ্লিট করে তারপরে কালকে থেকে ইনশাল্লাহ আবার স্টার্ট করব। এমনি ধরেন কি পরামর্শ দিবেন? অনেকেই তো বিজনেস প্রতিষ্ঠানে টাকা পয়সাও রেখে যায়। না, আমি বলবো যে বিজনেস প্রতিষ্ঠানে কোনো টাকা পয়সা যাতে কেউ না রাখে। মিনিমাম 20-50 পাউন্ড, যেটা ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম করলে যেটা দিবে, ওই পরিমাণে পর্যন্ত রাখতে পারে। আর
চুরি সেফ তো অনেক থাকাটাই বেড়ে বেটার। গেছে। হ্যাঁ, এখানে এটা অনেক বেড়ে গেছে। আর আলটিমেটলি পুলিশ যত যা কিছুই করুক, ফাইনালি আমি কিছুই পাবো না, এটাও আমি জানি। সো এর জন্য নিজের সেফটা নিজে বুঝা যতটুকু চলা যায় ওইটাই আর কি সবার প্রতি পরামর্শ।